ডাক দিয়ে কয় সাহাবীরা রে, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের জন্য পাগল, গোটা দুনিয়ার সব মানুষ জান্নাতের আশা রাখে, জান্নাতের জন্য পাগল পারা হয়ে থাকি। এ আমার সাহাবীরা, আজকে এমন একটা হাদিস আমি জানায় দিতে চাই। সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, সেই হাদিসটা কি আপনি আমাদেরকে বয়ান করে শোনান। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, গোটা দুনিয়ার মানুষ জান্নাতের জন্য পাগল হয়, কিন্তু জান্নাত গোটা দুনিয়ার সব মানুষের জন্য পাগল পারা হয় না। শুধুমাত্র কেবলমাত্র 5 প্রকারের মানুষ এমন আছে যাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে পাগল পারা বানায়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, আপনি আমাদেরকে স্পষ্টভাবে বয়ান করে জানায় দেন কোন সেই 5 প্রকারের মানুষ আর কি তাদের পরিচয়। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা, খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো। নবী আমার তার পবিত্র জবানে হাদিসে পাক ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আল্লাহু আকবার বলেন। এ সাহাবীরা, দুনিয়ার ভিতরে 5 প্রকারের মানুষ আছে, তাদের 5টা গুরুত্বপূর্ণ আমলের কারণে আমার আল্লাহ তাদের পিছনে জান্নাতকে পাগল পারা বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, কি তাদের পরিচয়গুলো আমাদেরকে বলে দেন। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা, 1 প্রকারের মানুষ হলো তারা যারা তালিল কোরআন, প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। এই যে 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণের কথা নবী বয়ান করেছেন। 1 নাম্বার আমলের হিসাবটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন। আপনি প্রতিদিন কোরআনটা পড়েন কিনা? আপনি প্রতিদিন কোরআনটাকে একটু স্পর্শ করেন কিনা? আপনি প্রতিদিন কোরআনটারে বুকে জড়ায় নেন কিনা? আপনি প্রতিদিন কোরআনটারে চুমু খান কিনা? আপনি প্রতিদিন কোরআনকে ভালোবাসেন কিনা, মহব্বত করেন কিনা? নবী আমার 1 নাম্বার আমল দিয়েছে সাহাবীরা, তোমাদের পিছনে যদি জান্নাতকে পাগল পারা বানাইতে চাও, তাহলে তোমাদের 1 নাম্বার আমল তালিল কোরআন, ইয়া তালিমুল কোরআন। প্রতিদিন কোরআন পড়তে হবে, প্রতিদিন কোরআনকে মহব্বত করতে হবে, প্রতিদিন কোরআনের নূর সিনার ভিতরে প্রবেশ করাইতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান জামানার মানুষ টেলিভিশন নিয়ে ব্যস্ত, বড় বড় মোবাইল নিয়ে ব্যস্ত, কোরআন পড়ার টাইম পায় না, কোরআন পড়ার সময় মিলে না, কোরআনটাকে ধরবে বুকে জড়ায় রাখবে, এই সময়টুকুনো মিলে না। কথা বলেন ঠিক কিনা ভাইজান? আজ থেকে 10-15 বছর পূর্বে আমাদের প্রতিটা ঘরে ঘরে আমার মা বোনেরা কোরআনের তেলাওয়াত করত। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কিন্তু যেই মা বোনেরা 10 বছর আগে কোরআনের তেলাওয়াত করেছে, ওই মা বোনেরা এখন কোরআনের তেলাওয়াত ছাইরা দিয়া টেলিভিশন আর টিকটক নিয়ে ব্যস্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন এমন একটি কিতাব, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা, এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ কোরআনের নূর তাদের কলিজার ভিতরে ঢুকায় দিবে। যাদের কলিজার ভিতরে কোরআনের হেদায়েত ঢুকবে, যাদের কলিজার ভিতরে কোরআনের আলো প্রবেশ করবে, এরা কোরআনের নূরে আলোকিত হইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। দেখবেন সমাজের ভিতরে
যেই ছেলেটা কোরআন পড়ে, যে মেয়েটা কোরআন পড়ে, এই মেয়েটা এই ছেলেটা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। যেই ছেলে মেয়ে কোরআন পড়ে, এই ছেলে মেয়ের দ্বারা কখনো তার বাবা মা কষ্ট পায় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এ বাজান, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা, যেই ছেলে কোরআন পড়ে, যেই মেয়ে কোরআন পড়ে, এই ছেলে মেয়ের দ্বারা কখনো তাদের বাবা মা কষ্ট পায় না, কখনো তাদের বাবা মা সন্তানের উপর অসন্তুষ্টি হয় না। বাজান রে, বাবা মা এমন দামি সম্পদ, বাবা মা এমন দামি নিয়ামত। যে ছেলেটা কোরআন পড়ে, কোরআন পড়তে 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 এই ছেলেটার নজরে চলে আসে আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। এই ছেলে মেয়ে পড়তে আরম্ভ করে, আল্লাহ তুমি এমন রব, তুমি আমাদের সব, তোমার সাথে কাউকে শরীক করা যাবে না, এবং বাবা মায়ের সাথে উত্তম আচরণ করতে হবে, বাবা মায়ের সাথে ইহসান পূর্ণ আচরণ করতে হবে। যেই ছেলে মেয়ে কোরআন পড়ে, এই ছেলে মেয়ে অবশ্যই জানে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করলে নিজের আমল বরবাদ হইয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আপনি যদি আপনার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনি যত বড়ই হাজী সাহেব হন না কেন, আপনি যত বড়ই আলেম সাহেব হন না কেন, আপনি যত বড় 5 ওয়াক্ত নামাজি হন না কেন, আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনার রোজা কোনো কাজে আসবে না, আপনার হজ কবুল হবে না, আপনার দান সদকা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? সমাজের ভিতরে এমন অনেক সন্তান আছে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কিন্তু এই ছেলেটা আবার বছরে বছরে হজ করে। আছে না নাই? দেখবেন বাজান রে, সমাজের ভিতরে এমনও সন্তান আছে, এই যে মাহে রমাদান চলে আসতেছে, জাকাতের কাপড়, হাজার হাজার কাপড় মানুষকে জাকাত বিতরণ করবে, অথচ তার মাকে একটা ভালো কাপড় ঈদের মধ্যে দেয় না, তার বাবাকে ভালো একটা লুঙ্গি গেঞ্জি দেয় না। এমন কোলাঙ্গার সন্তান আছে নাকি নাই? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বইলা গেলাম, সাহাবীরা রে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা যাবে না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। সাহাবীরা রে, যদি বাবা মার সাথে খারাপ আচরণ করো, তাহলে তোমাদের নামাজ কোনো কাজে আসবে না, তোমাদের রোজা হজ যাকাত কুরবানি কোনো কাজে আসবে না, এমনকি মৃত্যুর সময় কালেমা পর্যন্ত পড়তে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাবা মা এত বড় দামি নিয়ামত, বাবা মা এত বড় দামি সম্পদ। দেখেন দেখেন, নবীর প্রিয় একজন সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী অনেক বড় মাপের একজন সাহাবী। হঠাৎ করে অসুস্থ হওয়ার পর জবানটা বন্ধ হয়ে গেছে, অথচ সাহাবী কিন্তু কালেমা পড়তে পারে না। ব্যাপারটা খুব কঠিন না? আমার ভাই জান, আমার বন্ধুগণ, নবীর এত বড় একজন সাহাবী মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না। নবী ব্যাপারটা বড় কঠিন ভাবে দেখতে আরম্ভ করলেন। আলকামা অনেক বড় মাপের একজন নামাজি সাহাবী, হঠাৎ কইরা অসুস্থ হওয়ার পর জবানটা বন্ধ হয়ে গেছে, জবানে কালেমা উচ্চারণ করতে পারে না। আলকামার এই করুণ পরিস্থিতি দেখিয়া আলকামার বিবি দৌড়ায়া দৌড়ায়া আমার আপনার নবীজির কাছে চইলা গেছে। ও নবী গো,
আমার স্বামী আলকামা অসুস্থ, কিন্তু আলকামার জবানটা বন্ধ, কালেমা পড়তে পারে না। রহমতের নবী, আমার স্বামীর জন্য আপনি একটু সহযোগিতা করেন, আল্লাহর কাছে আপনি একটু সাহায্য চান। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল, ও আমার মুরব্বী সাহাবী সালমান কই রে, তোমরা আমার সামনে চলে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। নবী আমার বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল রে, আমার আলকামার অবস্থা একটু পরিদর্শন করে আসো। ও সালমান, আমার আলকামার অবস্থা পরিদর্শন করতে যাও, যাইয়া যদি দেখো আলকামার অবস্থাটা একটু বেশি ভয়াবহ, খুব বেশি করুন, ও সালমান দেরি কইরো না, আমার আলকামারে একটু কালেমার তালকিন করাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ খুব বেশি অসুস্থ হইয়া গেলে মসজিদের ইমাম সাহেব কিংবা এলাকার মুরব্বী, এলাকার মাতাব্বরগণ সবাই এই অসুস্থ ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় যারা বিছানায় পড়ে যায়, এই সকল রোগীদেরকে মানুষ দেখতে গিয়া কালেমার তালকিন করায় কি করায় না? নবী আমার সালমানকে দায়িত্ব দিয়া দিল, ও আমার সালমান রে, আমার আলকামা অসুস্থ হইয়া বিছানায় পইরা রইছে, আমার আলকামারে একটু কালেমার তালকিনটা করাইয়া দিও। বেলাল সাহাবী এবং হযরত সালমান ফারসি সহ আরো কয়েকজন সাহাবী আলকামার অবস্থা দেখার জন্য চলে গেল। আলকামার ঘরের ভিতরে যাইয়া দেখে আলকামা বিছানায় পইরা রইছে, আলকামার জবান বন্ধ, আলকামা জবানে কালেমা পর্যন্ত পড়তে পারে না। মুমূর্ষ অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত, মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এমন একটা পরিস্থিতি। এই করুণ পরিস্থিতি দেখিয়া মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে বসিয়া সালমান ফারসি আলকামার মাথায় হাত বোলায়া দেয় আর ডাক দিয়ে কয়, বন্ধু সালমান, ও বন্ধু আলকামা, দেখো দেখো কালেমা পড়তে পারোনি, একটু কালেমার তালকিন করো। আলকামা জবান খুলতেই পারে না, কালেমা পড়বে কেমন কইরা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবা মা কত বড় দামি নিয়ামত। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা, যেই সন্তানের প্রতি তার বাবা মা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার বল। আর যেই সন্তানের প্রতি আল্লাহ তার বাবা মা নারাজ, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ নারাজ হইয়া যায়, ঠিক কি না? এইবার সালমান ফারসি বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল রে, দেখো দেখো আমাদের বন্ধু জবান খুলতে পারে না, কালেমা পড়বো কেমন কইরা? বেলাল ডাক দিয়ে কয়, ভাই সালমান, নবী আমাদেরকে পরিদর্শনের জন্য পাঠিয়েছে। ও সালমান ভাই, তুমি কালেমার তালকিন করাইতে দেখো দেখো পারে কি না। বারবার কালেমার তালকিন করাইতে গিয়া সালমান ফারসি ব্যর্থ হইয়া যায়। সর্বশেষ সালমান এই আলকামার করুণ পরিস্থিতি দেখিয়া বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল রে, তুমি আর একটা মিনিটও দেরি করিও না, রহমতের নবীর কাছে তুমি চইলা যাও, রহমতের নবীকে এই আলকামার করুণ পরিস্থিতিটা জানায় দাও। আমার বন্ধুগণ,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া আমার আপনার নবীজির কাছে চইলা যায়। ও নবী গো, আমরা আলকামার অবস্থা দেখা আসলাম, আলকামার অবস্থা ভালো না। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল, আমার আলকামারে কালেমা পড়াইছনি? বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, কালেমা পড়াবো কেমনি? কালেমার তাল কিন্তু করতে পারে না, আলকামার জবানটা বন্ধ, জবান খুলতেই পারে না, কালেমা পড়বে কেমন কইরা? এই তথ্যটা শুনিয়া নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল রে, দেখো দেখো আলকামার বাবা মা জীবিত আসেনি। বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, আমি খবর নিয়েছি আলকামার মা এখনো পর্যন্ত জীবিত আছে, বাবা মারা গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল, আলকামার মার কাছে খবর পৌঁছায়া দাও, আলকামার আম্মা জানকে বলবা রহমতের নবী যাইতে বলছে, দেখা করতে বলেছে। বেলাল দৌড়ায় দৌড়ায় যাও, আলকামার আম্মা জানের নিকটে চলে যায়। ও আলকামার আম্মা, রহমতের নবী আপনাকে ডেকেছে, সংবাদ পাঠিয়েছি। আলকামার মা রহমতের নবীর কাছে চলে যায়। নবী আমার ডাক দিয়ে কয়, আম্মা জান, বলেন বলেন গো, আপনার ছেলে আলকামা এত বেশি গুরুতর অসুস্থ, আপনি কি জানেন না? আপনার কি কোনো কিছু করণীয় নাই? আলকামার আম্মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার বেটা অসুস্থ, আমার কি করার আছে? জবাবের ভিতরে ভেজাল আছে নাকি নাই? নবী আমার জবাবের ভিতরে বেজালের কিরান পাইয়া ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনার কিছুই করতে হবে না, আপনি শুধুমাত্র বলেন আপনার ছেলে আলকামার আমল ইবাদত বন্দিগি কেমন ছিল। মা হইয়া ছেলের ব্যাপারে সাক্ষ্য দেয়। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি শুনিয়া না, আমার ছেলে আলকামা অনেক বড় মাপের একজন নামাজি সাহাবী, আমার ছেলে আলকামা অনেক বড় মাপের একজন রোজাদার সাহাবী, আমার ছেলে আলকামা অনেক বড় মাপের একজন দানবীর সাহাবী। নবী আমার ডাক দিয়ে কয়, আম্মা জান, আমি বুঝতে পারলাম আপনার ছেলের আমল, নামাজের আমল ঠিক আছে, রোজার আমল ঠিক আছে, দান সৎকার সব আমল ঠিক আছে। ও মা, একটা সত্য কথা বলবানি, বলো বলো, তোমার ছেলের সাথে তুমি মায়ের সম্পর্ক ঠিক আছে নি? এই প্রশ্ন যখন করেছে, আলকামার মা চোখের পানি সাইরা দিছে। ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদ, আমার ছেলে আলকামা আমি মারে গুরুত্ব দেয় না, আমি মায়ের সময় দেয় না, আমি মাকে মূল্যায়ন করে না, আমি মায়ের সাথে আলকামার সম্পর্কটা বড় দূরত্ব। নবী আমার ডাক দিয়ে কয়, আম্মা গো, আমি নবী এইটাই তো সন্দেহ করতেছিলাম, তাছাড়া কেন আমার আলকামার জবান বন্ধ হবে? কেন জবানে কালেমা পড়তে পারবে না? আমার যত সাহাবী আছি সবাই মৃত্যুর সময় হাসতে হাসতে কালেমা তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কি না? নবী আমার ডাক দিয়ে কয়, আম্মা যাও, আমি নবী জানতে পেরেছি, আমি নবী বুঝতে পেরেছি, আপনি মায়ের অসন্তুষ্টি আলকামার জবান
বন্ধ হওয়ার কারণ হয়ে গেছে। এই কারণে আলকামা জবানে কালেমা পড়তে পারে না। বর্তমান জামানায় এমন অনেক সন্তান আছে, মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবা বলে ডাক দেয় না, কিন্তু দিনের ভিতরে 24 বার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়া খবর নেয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা জানিয়া নাও, দেখো দেখো তোমাদেরকে আমি নবী বইলা দিলাম, তোমরা যদি তোমাদের বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে তোমাদের প্রতি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আর তোমরা যদি তোমাদের বাবা মায়ের অসন্তুষ্টি রাখো, তোমরা যদি তোমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো, তাহলে তুমি যত বড়ই নামাজি হও না কেন, তুমি আমি নবীর যত বড়ই সাহাবী হও না কেন, তোমার এই পরিচয় কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে তোমার আমল নামা জিরোতে চইলা যাইব। কথা বলেন ঠিক কি না? ভাইজান, এই বয়ানটাই তো আমার আপনার নবীজি বলতেছিলেন, সাহাবীরা, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 প্রকারের মানুষের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতকে পাগল পারা বানায় দিবে। 1 নম্বরে তালিল কোরআন, যারা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমি আপনি কোরআনের তেলাওয়াত করলে আর না করলে কি হবে? এই যে আজকে যেই মাদ্রাসার মাহফিলটা আয়োজিত হলো, এই মাদ্রাসায় যতগুলো ছাত্র ছাত্রী আছে, দিনরাত 24 ঘন্টা কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবী পাকের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের জন্য জান্নাত যদিও পাগল না হয়, এই মাদ্রাসার প্রতিটা ছাত্র ছাত্রীর জন্য জান্নাত পাগল পারা হইয়া আছে। ঠিক কিনা আমার ভাইরা? আমরা মুসলমান, অথচ আমরা মাওলা পাকের কোরআনটাই পড়ি না। মুসলমানের ধর্মীয় শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআনকে মহব্বত করি না। এবং কোরআন যারা পড়ে, যারা কোরআনকে মহব্বত করে, এমন অনেক হিংস্র মুনাফিক মার্কা মুসলমান নামদারি আছে যারা এদেরকে পছন্দও করে না, জঙ্গি বলে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আজকে যে এত সুন্দর একটা মাদ্রাসার পরিবেশ, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনারা দেখলেন কত সুন্দর কোরআনের তেলাওয়াত, কত সুন্দর কোরআনের অনুবাদ, কত সুন্দর কোরআনের তাফসীর অত্র মাদ্রাসার ছেলেপেলে প্রদর্শনীর মাধ্যমে মেয়েগুলো আপনাদেরকে দেখিয়ে দিল। এই ছোট্ট ছোট্ট নাবালেক শিশু এরা কোরআন পড়তে পারে, অথচ আমরা বয়স্ক হয়ে গেলাম, আমাদের কালো চুলগুলো সাদায় পরিণত হয়ে গেল, আজও পর্যন্ত আমরা কোরআন পড়তে পারলাম না। বড়ই আফসোস, বড়ই আফসোস। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা, যারা কোরআন পড়বে, যারা কোরআন মানবে, তাদের ভিতরে আমার আল্লাহ তাআলা কোরআনের নূর হেদায়া প্রবেশ করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এইবার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার আম্মা জানের নিকটে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়ে কয়, আম্মা গো, আপনি মায়ের অসন্তুষ্টি আলকামার জবান বন্ধ হওয়ার কারণ হয়ে গেছে। আপনি মা যদি সন্তুষ্ট হইয়া যান, আলকামার জবান খুইলা যাবে, মৃত্যুর সময় কালেমা টুকুন পড়তে পারবে। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বইলেন না, বইলেন না, আমি মা আলকামার মতো ছেলের প্রতি আমি সন্তুষ্ট হইতে পারবো না। নবী আমার ডাক দিয়ে কয়, আম্মা গো, কি এমন কষ্ট আপনারে আলকামা দিয়েছি,
কি এমন ব্যথা আপনি আলকামার থেকে পেয়েছি? আলকামার মা ডাক দিয়ে কয়, নবীজি, আলকামা যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, হাঁটি হাঁটি পা পা করে যখন মোটামুটি হাঁটতে পারে, এই অবস্থায় এই সময় আলকামার বাবা আমাদেরকে এতিম কইরা দুনিয়া থেকে বিদায় নিছে। নবী আপনি জানেন না, বাবা হারা সন্তান একজন মা জননীর নিকটে লালন পালন করা কষ্টকর হইয়া যায়। নবী আমার ডাক দিয়ে কইয়া, আমি জানি আলকামা মা পাইয়া মায়ের কদর করতে পারে না, আর আমি নবী 6 বৎসরের কালে মা হারাইয়া ফেলছি। ভাইজান, আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, এই আলকামারে আমি নিজে না খাইয়া খাওয়াইছি, নিজে না পইরা আলকামারে পড়াইছি, কতই না কষ্ট করেছি আলকামারে ভালো রাখার জন্য, আলকামারে সুস্থ রাখার জন্য কতই না মেহনত করেছি। আমি নিজে কষ্ট করেছি কিন্তু আলকামারে কষ্ট করতে দেই নাই। আমি নিজে না খাইয়া দিন রাত পার করছি কিন্তু আমার ছেলে আলকামারে কষ্ট করতে দেই নাই, খালি পেটে ঘুমাইতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা সমাজের ভিতরে যখন প্রতিষ্ঠিত হইয়া যায়, এবার আলকামার বিবাহ করার প্রয়োজন হয়, আমি মা আলকামারে বিবাহ করাইয়া দেই। বিবাহ করার পর থেকে আমি মায়ের সাথে আলকামার সম্পর্কটা দূরত্ব হইতে আরম্ভ করে। এমন দূরত্বর সম্পর্ক আমাদের সমাজে আছে নাকি নাই? আরেকটু জোরে জোরে কন্যা আছে নাকি নাই?